এই তীব্র গরমে কার অবস্থা কেমন? কে কেমন আছেন বলেন তো? আসসালামু আলাইকুম। তো আমি তো খুবই অসুস্থ, তো জানেন। গত ব্লগে আমি এটা শেয়ার করেছি। সেই সাথে আমি কেন, আমার পরিবারের সবাই অসুস্থ, বাচ্চারা তো আগে থেকেই অসুস্থ। সেই সাথে লাস্ট হচ্ছে আমি অসুস্থ হলাম। তো ব্লগিং তো একদমই করতে পারছি না, আর আপনাদের সাথেও নিয়মিত সেগুলো শেয়ার করতে পারছি না। তো অসুস্থ থাকলে আর কি যা হয়, তো রোজার কিছু ব্লগ ছিল আর নতুন কিছু ব্লগ, তো সেগুলো মিলিয়ে হচ্ছে আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব অনেক দিন পরে। তো কোনো একটা রোজায় হচ্ছে আমরা যে চালের রুটি করেছিলাম ইফতারে, ফালুদা। তো এগুলা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে মাঝে মাঝে এগুলো করা হয়েছে, তো সব সময় তো সব কিছু আসলে শেয়ার করা হয় না। আর আমি তো খুবই অসুস্থ, মানে কি ব্লগ করব, কি দিব, কিছুই বুঝতে পারছি না। অসুস্থ শরীরে আসলে যা হয়, একদমই কিছু করতে ইচ্ছে করছে না। তারপরে বিছানা থেকেই ঠিক মতো উঠতে পারছি না, এরকম অবস্থা। তো এই কয়দিন ভাগ্যিস আমার ভাগ্য ভালো ছিল যে মেয়েটা বাসায় ছিল, মেয়ের ভার্সিটিটা বন্ধ ছিল, যার কারণে এই এক সপ্তাহ যতটুকু সম্ভব ও আমাকে হেল্প করেছে, আর কাজগুলো ওই করেছে, রান্নাবান্না থেকে শুরু করে। রান্নাটাও আমি একদমই করতে পারিনি। তো যাই হোক, সব কিছু মিলে হচ্ছে আমার অবস্থা খুব একটা যে ভালো সেটা না। তো এই যে অনেক দিন পর হচ্ছে আপনাদের সাথে তো ব্লগ শেয়ার করছি। এটা হচ্ছে আমার আজকের সকালের করা, আজকের বলতে এটা গতকালের ছিল। আপনাদের ভাইয়া হচ্ছে বেল নিয়ে আসছিল, তো বেলগুলা হচ্ছে একটু মনে হচ্ছে আমার কাছে নষ্ট নষ্ট, কিন্তু পরে ভাঙার পরে দেখলাম যে না, নষ্ট না। আর আপনাদের ভাইয়া, আমি যখন অসুস্থ তখন আমার না খুবই তরমুজ খেতে ইচ্ছে করছিল, আর বিশেষ করে গরম কোনো কিছুই তো খেতে পারছিলাম না। এই গরমে গরম কী খাবো, গরম কোনো কিছুই ভালো লাগছিল না। এদিক দিয়ে ওষুধ শেষ হয়ে গেছে আমার, তারপর আদরের ওষুধ আনতে হবে। তারপর ওই যে বললাম তরমুজ খেতে ইচ্ছে করছিল ভীষণ, তো আমি না তরমুজ কিনবো কি, আমি না তরমুজ কিনতেই পারি না। তরমুজ কিনতে গেলে হয়তো আমার তরমুজ একদম ভিতরে সাদা পড়বে, মিষ্টি পড়বে না। তো এই ভয়ে আমি একদমই তরমুজটা এখন কিনতেই চাই না। তো আপনাদের ভাইয়া আশায় ছিলাম যে আমি যেহেতু অসুস্থ, কিনতে পারি না তরমুজ, আর বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তো আপনাদের ভাইয়া অফিস থেকে এসে না আমাকে তরমুজ কিনে দিবে, তো ওর আশায় থাকতে থাকতে, তো যাই হোক, অবশেষে সে আমার জন্য তরমুজ নিয়ে আসছিল, যে আপনাদেরকে তো দেখালাম তরমুজ। ওই সাইজে 2টা তরমুজ নিয়ে আসছিল। তো তরমুজটা কাটার পরে আসলে যেটা দেখলাম, একেবারে সাদা ভিতরে, আর মিষ্টির বালাই তো কোনো নাই বললেই চলে। তো আমার এতই তরমুজ খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম সে এসে হয়তো আমার জন্য একটা এমন তরমুজ আনবে যে আমার খেয়ে তৃপ্তি একদম মিটে যাবে, আর হয়তো খেতে হবে না তরমুজ কয়েক দিনে, এরকম অবস্থা। তো এমনই তরমুজ আনলো, মানে তৃপ্তি হবে কি আমার, ওই তরমুজ দেখে রুচি উঠে গেছে তরমুজের ওপর থেকে, এরকম অবস্থা। তো আমার এতই তরমুজটা খেতে ইচ্ছে করছিল, আর কোনো কিছুই খেতে পারছিলাম না, শুধু ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে এই জ্বরের মধ্যে। আর পানিটাও খেতে পারছিলাম না, পানিটাও আমার কাছে মনে হচ্ছিল যেন আমি ওষুধ খাচ্ছি, এরকম। তো চিন্তা করে দেখলাম তরমুজটা খেলে হয়তো ভালো লাগবে, কিন্তু ওই যে তরমুজ, এমন তরমুজ নিয়ে আসছে যে আমার তরমুজের ওপর থেকে রুচি উঠে গেছে দেখে। তো কি করব, একদমই মিষ্টি ছিল না, সাদা ছিল। তো ভাবলাম তরমুজগুলো, 2টা তরমুজ যেহেতু ফেলে দিলে তো হবে না, অন্তত এই তরমুজটা খেলে পানির যে অভাবটা শরীরে সেটা তো পূর্ণ হবে। তো ওই হিসাব করে মানে তরমুজটা একটু একটু করে খেয়েছি। অবশ্য সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কি কেমন ছিল তরমুজটা। তো যাই হোক, এই যে বেলটা আমি ভেবেছিলাম হয়তো নষ্ট হবে, যার কারণে যে ভাঙলাম শরবত করার জন্য, দেখি যে না, ভালোই পড়েছে ভিতরে। আর মেয়েকে বললাম যে একটু শরবত করে রাখো, স্কুল থেকে এসে তারপরে খাবো। আর এটা ছিল গতকালের ব্লগ, আজকে শেয়ার করছি আপনাদের সাথে। গতকাল তো স্কুল খোলা ছিল, তো আদরকে নিয়ে আমি যাচ্ছি স্কুলে, তাহাকে নিয়ে গেছিলাম, ওকে নিয়ে এসে রেখে আসছি বাসায়। তারপর এখন আদরকে নিয়ে বের হয়েছি। তো এই রৌদ্রে আসলে গাড়ি ঘোড়াও দেখছি অনেকটাই কম দুপুরের দিকে। তারপর হচ্ছে কি করবে মানুষ এই দুপুরে, কে বের হয় বলেন? আমারই বের হতে ইচ্ছে